সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা শুরু করার জন্য যেটা আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনার বিষয় হবে আমরা কিভাবে প্রস্তুতি নিব পরকালের জন্য। কোন জগতের জন্য? পরকালের জন্য। লেখাপড়া তো আমরা সকলে করেছি। আপনারা লেখাপড়া করেন নাই? সবাই করেছেন, কম বেশ সবাই করেছেন। অথবা লেখাপড়া নিজেরা না করলেও সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। সামনে পরীক্ষা আসতেছে, আর মাত্র 1 মাস 2 মাস বাইতে আগামী কয়েকদিন বাকি, পরীক্ষা আসতেছে। স্বাভাবিক চলা আর পরীক্ষার আগে চলা একরকম? একরকম নয়। পরীক্ষা নাই, চিন্তা কম, পড়াশোনা কম, পরীক্ষা আসতেছে, একটা প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? সেই প্রস্তুতিটা কি, এটা আমরা বুঝতে পারলাম। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন, আমার বান্দারা তোমাদের মৃত্যু হবে, আমার এই মৃত্যু থেকে কেউ তোমরা পলায়ন করতে পারবে না। আল্লাহর এই কাজ থেকে মানুষকে যে পাকড়াও করবেন মৃত্যুর জন্য, এই মৃত্যুর পাকড়াও থেকে আমরা কেউ বাঁচতে পারবো? কোথায় থাকবেন? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ পাক বলেন সীসা ডালা প্রাচীরের ভিতরে যদি লুকায় থাকো, আমার আজরাইল সেখানে চলে যাবে। কার হুকুমে চলে যাবে? আল্লাহর হুকুমে চলে যাবে। মৃত্যু অবধারিত। এরপরে আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা, যেহেতু মৃত্যু হবে আমার কাছে ফিরে আসবে, সাবধান তুমি পূর্ণ মুমিন না হয়ে আমার কাছে আইসো না। বলেন আল্লাহর কাছে যাইতে হবে কিভাবে? মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন হইতে হবে। এখন মুমিন যদি না হই তাইলে কি? 12টা বেজে যাবে। একটু আগে যে বললাম যে জান্নাত এবং জাহান্নাম, যদি ভালো করে আমরা না যেতে পারি জাহান্নাম তো আছে, আর যদি মুমিন হইতে পারি আল্লাহ পাক জান্নাত দিবে। তাহলে বলেন আমরা জান্নাতে যাব? সবাই কি জান্নাতে যেতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন কিভাবে যেতে হবে, বলে প্রস্তুতিটার নাম কি? মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন হইতে হবে। এখন মজার কথা ছিল, কিন্তু আপনারা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য কথাগুলি আমার বলাটাও কষ্ট হচ্ছে। বলবো কথাগুলি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। যেমন মাঝে মাঝে আমরা তো এই মাটির মানুষ, খুব দূরের মানুষ না, বলে কি হুজুর দোয়া করবেন, নামাজ না পড়লে ঈমান বড় মজবুত। আছে কিনা এরকম? আপনাদের এই কামারগাঁও এলাকায় এরকম নাই? নামাজ না পড়লে ঈমান বড় কি মজবুত। সারাটা জীবন চুরি করে, হুজুর চুরি করি কিন্তু আমার স্বভাবটা খুব ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাটি এলাকায় গেছেন আপনারা? আমার কিশোরগঞ্জের বেশিরভাগ অঞ্চল হলো আপনার ভাটি। তো যত পূর্ব দিকে যাবেন পীরের অভাব নাই। আছে কিনা বলুন? যত মাজার, ভণ্ড পীর, এই যে অবস্থাটা আছে সারা দেশে, কিন্তু ওই এলাকায় একটু বেশি। আমার একটা মাহফিল ছিল বাড়ি এলাকায়, এক মাহফিল ছিল, তো ওয়াজ করি, তো অনেকেই ভালোবাসেন। এক মানে ওই ভণ্ড পীরের মুরিদ আইসা বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার কোনো চিন্তা নাই, আমি এমনি জান্নাতে চলে যাব। নামাজ পড়েন? হুজুর এটা দরকার নেই। রোজা রাখেন? মাঝে মাঝে রাখি, ইত্যাদি ইত্যাদি। নবীজির সুন্নাত নাই, জান্নাতে চলে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? তোমার এই পাওয়ার কে দিয়েছে? এই গ্যারান্টি তুমি কোথায় পেয়েছো তুমি জান্নাতে চলে যাবে? বলতেছে হুজুর কেন আমি গ্যারান্টি দিতে পারবো না, এমন পীরের মুরিদ আমি হইলাম, পীর সাহেব বলছে আমাকে ছাড়া তিনি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, মানলাম পীর সাহেব একজন মানুষ, একজন হাফিজুল কুরআন 10 জন তার আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। একজন আলেম অসংখ্য লোকদেরকে নিয়ে জান্নাতে যাবে, এই পাওয়ার আল্লাহ পাক দিবেন। কিন্তু পীর সাহেব যে জান্নাতি হবে এটার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? যদি ওনার যদি গ্যারান্টি না থাকে তাহলে উনি আমাকে দিবে, এটার গ্যারান্টি কি আছে? ভাইয়েরা আমার, এই আবল তাবল চিন্তা করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক বলেছেন তুমি মুমিন হও, তোমার মধ্যে যত আমলের প্রয়োজন আমলগুলি তুমি নিয়ে আসো, আমি তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়াতের আলোচনার
10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরাতুল মুমিনুন, সূরাটার নাম কি? মুমিনুন। মুমিনের গুণ নিয়ে কথা বলতাম। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। বান্দারা, তুমি যদি পূর্ণ মুমিন হতে পারো, কমপ্লিট আমার ইমানদার বান্দা হয়ে আসতে পারো, আমার জান্নাতের ওয়ারিস বানায় দিলাম। বলেন সুবহান। জান্নাতের ওয়ারিস, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস মানে কি? ওয়ারিস তো আমরা বুঝি। আল্লাহ পাক বলেন, তোমরাই হয়ে যাবে ওই জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে মালিকানাধীন হয়ে যাবে। জান্নাতের মালিক আল্লাহ, আর এই জান্নাত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। আমার এই মোবাইলটা আমার, মোবাইলটা কার? আমার। আমি আমার এই ভাইকে দিয়ে দিলাম। এখনকার ওনার, আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম আরেকজনকে, ওনার হবে না? এটাকে বলা হয় ওয়ারিস। আল্লাহ পাক বলেন, জান্নাতের মালিক তো আমি, কিন্তু তোমার মধ্যে যদি এই গুণগুলি থাকে, 7টা গুণের কথা বলা হচ্ছে, এই 7টা গুণ যদি থাকে, আমার জান্নাত তোমাকে দান করে দিলাম। সেই জান্নাতের মালিক হইতে আমরা চাই। ভাইয়েরা আমার, জান্নাতের মালিক হইতে গেলে, জান্নাতের ওয়ারিসদার হইতে গেলে আমাদের পূর্ণ মুমিন হইতে হবে, মুসলমান হইতে হবে। যেমন এভাবে একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। যেই সুন্দর ঘর বাড়ি বানাইতেছেন ইট দিয়ে, এখন কি সুন্দর ঘর বাড়ি বানান বলেন তো? ইট বানানোর জন্য আপনার একটা নিয়ম কানুন আছে কিনা? কি ইট বানানোর সিস্টেম আপনারা দেখছেন নাকি? এটা খোলা তো আছে কাছাকাছি, ফর্মা দেখছেন? এখন ইট বানাইতে কি কি লাগে? আমি 3টা বিষয়ের উপরে এখানে আলোচনা করি। 1 নম্বর হলো মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে কি? আগুন। এই 3টা তো লাগবে, মাটি, পানি, আগুন। ফর্মা হলো আরেকটা ব্যাপার। এখন আমাদের বাড়িতে তো 3টা বিষয় আছে, মাটিও আছে, পানিও আছে, তারপরে আগুনও আছে। আপনি কি ইট বানাইতে পারবেন? সম্ভব না। ওই সিস্টেমে যাইতে হবে, ফর্মা লাগবে। ফর্মা ছাড়া, সিস্টেম ছাড়া আপনার বাড়িতে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, আপনি ইট বানাইতে পারবেন না। আমার প্রাণের ভাইরা, ইট বানানোর জন্য যেরকম নির্দিষ্ট ফর্মার প্রয়োজন, একজন মুমিন হতে গেলে খামখেয়ালি করে মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত, কোরআনের হুকুমের মতো জীবন চালাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার জীবনটা হইতে হবে আল্লাহর ফর্মের মতো। কার ফর্মা? আল্লাহর প্রদত্ত ফর্মা। তো এই যে মুমিন হওয়ার জন্য যতগুলি গুণের প্রয়োজন, এই বিষয়ে যতগুলি সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, এর মৌলিক আলোচনা করেছেন সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বাকি সময় আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। মুমিনের 7টা গুণ। কয়টা গুণ? 7টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। হে নবী বলে দিন, আমার মুমিনরা সফল হয়ে গেল, তারা জান্নাতি হয়ে গেল। দুনিয়াতে তারা জান্নাতের ঠিকানা পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে যাবে দুনিয়াতেই। সুবহানাল্লাহ বলেন। কদ একটা শব্দ, এই শব্দ দ্বারা বুঝায়, হে নবী নিশ্চয় আপনি বলে দিন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, তারা জান্নাতি, তারা সফলকামী। আল্লাহ নবী আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন মানহুম, ওই সমস্ত লোক কারা যারা দুনিয়াতে জীবিত থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে 7টা আমলের কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? এই 7টা আমলের কথা আমি সংক্ষিপ্তভাবে বলবো, শুনবেন তো? দোকান পাটে বসে, ওই স্টলে বসে খালি গল্প করলেই হবে না। নামাজ না পড়লে ইমান বড় মজবুত, নবীর সুন্নতের খবর নাই, নবীর প্রেম একবারে ভরপুর আছে কিনা? এরকম 7টা গুণ লাগবে। ভাইয়েরা আমার, এই সূরাটা যখন নাজিল হবে, নাজিলের একটা ঘটনা আছে বলবো। ঘটনাটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন দাওয়াত থেকে আসলেন, সফর থেকে বাড়িতে আসলেন। শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেল, পা গুলি মনে হয় একবারে ক্লান্ত হয়ে ফুলে যাচ্ছে। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় শরীরটা মলিন, ক্লান্ত হয়ে গেছেন, সারাদিন আপনি দাওয়াতের কাজের মধ্যে ছিলেন, হুজুরকে একটু ঘরের মধ্যে আসেন, আমি আপনাকে একটু সেবা যত্ন করি, একটু আরামের ব্যবস্থা করে দেই। হুজুর বললেন, খাদিজা রে, আমি ঘরের মধ্যে থাকবো, আরাম করব, আমাকে তুমি আরামের ব্যবস্থা করে দিবে। ও খাদিজা, আল্লাহর নবীকে আরামের জন্য দুনিয়াতে পাঠায় নাই। খাদিজা রে, ওই যে আল্লাহর ঘর কাবা দেখা যায়, কাবা ছেড়ে কাবাকে এখানে রেখে আমি ঘরের মধ্যে আরাম করব, আল্লাহর নবী সেটা কখনো করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি অবসর পেয়ে যেতেন, কাবার পাশে চলে যাইতেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজার কাছ থেকে বলেন, বিশ্বনবী কাবার পাশে চলে গেলেন। নবীজি বলেন, যতক্ষণ কাবার পাশে কেউ বসে থাকবে, কোনো আমল যদি নাও করে, নীরবে নীরবে যদি কাবার দিকে তাকায় বসে থাকে, যতক্ষণ কাবার পাশে বসে থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে ফিরে তিনি আল্লাহর দেনে মুগ্ধ ছিলেন। এমন সময়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীকে নিয়ে নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। আম্মা জান খাদিজার কাছে এসে বললেন, ওগো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীকে দেখার জন্য আসলাম, নবীর সুন্দর দেহটা, সুন্দর চেহারাটা দেখার জন্য আমরা আসলাম, নবীজি কোথায় আমাদেরকে একটু বলুন। মা খাদিজা বললেন, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীকে দেখার জন্য এসেছো। আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে দিতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। বলেছিলাম ঘরে আসার জন্য, একটু আরামায়েশ করার জন্য, নবীজি ঘরে আসে নাই। আল্লাহর নবীকে পাইবা কাবার পাশে বসে আছে। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, কাবার পাশে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন। কিছুই কথা বললেন না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না। সমস্ত সাহাবী আজমাইন নবীজির চতুর্দিকে ঘেরাও করে বসে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বলেন, আমরা নবীর চেহারার দিকে তাকায়া নিজের অন্তরের মধ্যে প্রশান্তি পাইতাম, শান্তি পাইতাম। যতক্ষণ নবীর চেহারার দিকে তাকায় থাকতাম, মনে হতো ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল হতো। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীর চেহারার দিকে তাকায় রইলাম, আর নবীজি কাবার দিকে তাকায় রইলেন। এরপরে হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছিলেন। এত সুন্দর হাসি আমরা আর কোনোদিন দেখি নাই। হযরত ওমর বলেন, মানুষ তো হাসে, আল্লাহর নবীও হাসতেন, কিন্তু নবীজি এত সুন্দর করে হাসতেন যে হাসাটা আর কোনোদিন দেখি নাই। হঠাৎ করে নবীজি হাসতেছিলেন, আবার দুটো হাত আকাশের দিকে ছেড়ে দিলেন, লম্বা করে উপরের দিকে ছেড়ে দিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরামনা ওয়া আকবিলনা ওয়া আসবারনা ইয়া আরহামার রাহিমিন। লম্বা একটা দোয়া পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রহমত বাড়ায় দাও, আমার ক্ষমতা বাড়ায় দাও, আমার শক্তি বাড়ায় দাও, আমার ধৈর্য বাড়ায় দাও, আমাকে দুর্বল করিও না, অসুস্থ করিও না, ধৈর্যহারা করিও না। এইভাবে নবীজি দোয়া করলেন। দোয়া শেষ করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই, হঠাৎ করে আপনি এত সুন্দর মুস্কি মুস্কি হাসলেন, এত সুন্দর দোয়া করলেন, এই সুন্দর দোয়া তো আর কোনোদিন শুনি নাই। হুজুর গো, কেন এই সুন্দর দোয়া করলেন, হাসলেন, কারণটা কি? হুজুর বললেন, আমার সাহাবীরা রে, এই মাত্র আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি যা শুনেছি তোমরা তা শোনো নাই। এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হযরতে জিবরাইল পাঠাইলেন, সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমার কাছে নাজিল করলেন। আর আমাকে বলা হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10টা আয়াতের মধ্যে মুমিনের 7টা গুণ আছে। যদি এই গুণ যদি দুনিয়ার জীবনে কেউ লাভ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ দান করব। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, দুনিয়াতে সুসংবাদ হবে জান্নাতের। কয়টা গুণ? 7টা গুণ। আল্লাহ পাক এত সুন্দর চমৎকার এক সুসংবাদ জানালেন।
তখন আমার আবেগ বেড়ে গেল, আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এই 7টা গুণ কি আমাকে জানায় দাও। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করলেন। এখন বলেন কথাগুলি বলবো কথাগুলি? আর যদি বলেন যে হুজুর রাত্র হয়ে গেছে, তাহলে আমি শেষ করে দেওয়ার জন্য আমি প্রস্তুত। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নাম্বার গুণ হলো ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে যখন মুসলমানের কাতারে আমার নাম হলো, মুসলমানের পরিবারে যখন আমি জন্মগ্রহণ করলাম, তখন 1 নাম্বার কাজ হলো একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কার জন্য? তাইলে নামাজ না পড়লে কেউ মুমিন হইতে পারবে? খালি নিজে নিজে বললেই হবে? নামাজ নবীজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেদিন ইন্তেকাল করবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে মাঝে মাঝে মৃত্যুর পূর্ব মুহূর্তে। তখনও নবীজির মুখ থেকে যা শুনতাম, তখন 2টা জিনিসই বলতেন, 2টা কথাই বলতেন। এর 1 নাম্বার কথা হলো সালাত, সালাত, সালাত। হে আমার উম্মতেরা, নামাজ ছাড়িও না, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। মুমিনকে চিনার বড় উপায় হলো নামাজ। মুমিনকে চিনার বড় উপায় কি? নামাজ। এই নামাজ ছাড়া কোনো গতি নাই। বিশেষ কিছু হাদিসও আছে, নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে খামখেয়ালি করে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরির হালতে চলে যায়। নামাজ পড়লো না, অপরাধ হলো, তওবা করলো, আল্লাহ পাক মাফ করবে। কিন্তু খামখেয়ালি যদি কেউ করে, নামাজ না পড়লেও আমার কোনো অসুবিধা নাই, কিসের নামাজ? আছে কিনা এরকম? কাফের হয়ে যাবে। নামাজ নিয়ে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। 1 নাম্বার গুণ হলো নামাজ পড়তে হবে কার জন্য? বুঝতে হবে। আমি নামাজের উপর একটু বেশি আলোচনা করি। আল্লাহ পাক এখানে বলেছেন, আচ্ছা আপনারা কি তাবলিগ জামাতে যান? হ্যাঁ, তাবলিগ জামাতে যান তো? এখানে তাবলিগ জামাতের মধ্যে আমি ছোটবেলায় যখন সময় দিতাম, তখন এই নামাজের আলোচনা শুনতাম। স্বাভাবিকভাবে তাবলিগ জামাতে এই আলোচনাগুলি বেশি করা হয়। নামাজ পড়তে হবে খুশু খুজু নিয়ে। কিভাবে নামাজ পড়তে হবে? খুশু খুজু। আমি জানতাম তখন যে নামাজের মধ্যে আবার খুশু খুজু শব্দটা, এটা কেন বলা হচ্ছে, এইভাবে আমরা শুনতাম। কিন্তু যখন এই সূরাটা তাফসীর শুনলাম, জানলাম, তখন সত্যি আল্লাহর কথাটা এখানে এসে গেছে। আল্লাহ পাক বলেন, তুমি নামাজ পড়ো, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো, নম্র, ভদ্র, একাগ্র মন নিয়ে নামাজ পড়ো। আর নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রাণের ভাইয়েরা, নামাজের বহুত আলোচনা আছে। এই আয়াতের মধ্যে বোঝা যায় আল্লাহ পাক নামাজ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তবে নামাজ হলো 2 প্রকার। বলেন তো কয় প্রকার নামাজ? 2 প্রকার। একটা হলো আল্লাহর জন্য নামাজ পড়া, আর একটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া। কেউ যদি মানুষকে দেখানোর জন্য, বিশেষ সুবিধা পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নামাজে যায়, মাঝে মাঝে মসজিদে যায়, ও ভাইরা, এই নামাজ কোনো কাজে লাগবে না, এই নামাজ কোনো প্রয়োজন আসবে না। যদি নামাজের মতো নামাজ পড়েন, সেজদার মতন সেজদা, আল্লাহর জন্য যদি সেজদা দেওয়া যায়, এই দেহটা, মাথাটা অবনত করে আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে যাওয়া যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সাজদাতু ওয়াহিদাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদা মানুষের যখন আল্লাহ পাকের কুদরতি পায়ে দিয়ে যায়, আল্লাহর পায়ের সাথে যখন সম্পৃক্ত হয়ে যায়, সারা দুনিয়ার যা কিছু রয়েছে তার চেয়ে বেশি মূল্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর চেয়ে দামি হয়ে যায় একটা সেজদা। তবে সেজদাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহর কাছে প্রেম করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসা বাড়াইতে চাও, প্রেম মহব্বত বাড়াইতে চাও, তাহলে 2টা কাজ করো। এর 1 নম্বর কাল হল নামাজ। যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাইবা, তখন মনে করবা তুমি আল্লাহর সাথে তুমি কথা বলতেছো। বলেন সুবহানাল্লাহ। নামাজ
2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতটাই হলো আল্লাহর সাথে কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে কথা বলা। আমি ওই দিকে যাচ্ছি না ভাইরা, শুধু নামাজের কথাটাই বলতেছি। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করা এটারও মাধ্যম হলো নামাজ। আল্লাহর কাছাকাছি হওয়া এটা 1 নম্বর মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাক বলেন নামাজ হইতে হবে আমার জন্য। কার জন্য? আমার জন্য। এখন এইখানে একটু বিশ্লেষণ করি। তাহলে নামাজ হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, এটা নামাজ নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিরাও নামাজিরা জাহান্নামী হবে। নামাজ পড়লেও কি হবে? জাহান্নামী হবে। নামাজ তো একটা ভালো কাজ, কিন্তু এরপরেও কি হবে? জাহান্নামী হবে। কেমন জাহান্নামী হবে? ভাইরা আমার, মাঝে মাঝে কিন্তু আপনার ভালোবাসার মধ্যেও মানুষ মারা যায়। মারা যায় কিনা? আনন্দ করার মধ্যে মারা যায় না? আনন্দ করার মধ্যে যদি মারা যায়, 2 জন খেলাধুলা করতেছে, 2 বন্ধু খেলাধুলা করতেছে, খেলাধুলার মধ্যে আনন্দ করার মধ্যে একজনের আঘাতে আরেকজন মারা গেছে। এখন যে আঘাত করছে তার কি জেল জরিমানা হবে না? যদি বলে যে না আমি তো মারার জন্য মারি নাই, আমরা তো আনন্দ করতেছিলাম, এরপরে কিন্তু আপনার ছাড়া যাবে না। ও ভাইয়েরা, নামাজটা একটা ইবাদত, বড় ইবাদত। আর আল্লাহ পাক বলেন তুমি নামাজ পড়েছো, কিন্তু এই নামাজটা যদি আমার জন্য না হয়ে থাকে, এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ কার জন্য পড়তে হবে? এবার আসুন ভাইয়েরা, যদি বলা হয় হুজুর কে আল্লাহর জন্য নামাজ পড়ে, কে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, এটা আমরা কিভাবে চিনবো, জানবো? চিনা এবং জানার জন্য আল্লাহ তাআলা কিন্তু এই কথা বর্ণনা করেছেন, থার্মোমিটার দিয়েছেন। শরীরের মধ্যে জ্বর আছে কিনা একটা মিটার আছে কিনা, প্রেসার বেশি না কম মিটার আছে কিনা। ও ভাইয়েরা আমার, মানুষের রোগ ব্যাধি বোঝার জন্য যদি মিটারের মাধ্যমে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো আরো মহাজ্ঞানী। সেই আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বুঝতে পারবা কার নামাজ আল্লাহর জন্য, কার নামাজ মানুষের জন্য, বুঝতে পারবা। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একটা অস্ত্র, একটা ক্ষমতা। নামাজ এমন একটা অস্ত্র, ক্ষমতা, নিশ্চয় নামাজ মানুষের পাপাচার অন্যায় থেকে মুক্ত করে দেয়। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ কি একটা শক্তি। নামাজ কি একটা শক্তি। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা এখানে অনেক মানুষ, আমাদের হাতে কারো অস্ত্র নাই। এখন একটা লোক যদি অস্ত্র নিয়ে এইখানে ঢুকে আর এইখানে যদি বলে যে এই অস্ত্র দিয়ে আমি সব মেরে শেষ করে দিব, তাইলে বলেন এখানে এতগুলি মানুষের পাওয়ার বেশি হবে না অস্ত্রধারী মানুষের পাওয়ার বেশি হবে? বুঝাইতে পারছি কথাটা? অস্ত্র, একটা লোক যদি অস্ত্রধারী হয়, এই অস্ত্রটাই হলো তার ক্ষমতা, না ব্যক্তি ক্ষমতা? অস্ত্রটা ক্ষমতা। এই অস্ত্রটাকে একটা ক্ষমতা বলা হয়, পাওয়ার বলা হয়। আমার আল্লাহ পাক বলেন নামাজকে শুধু আমি ইবাদত হিসেবে দেই নাই, নামাজ হলো একটা অস্ত্র, মানুষকে সংশোধন করার জন্য একটা বড় পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার? সেই পাওয়ার হলো নামাজ মানুষের সব অশ্লীল অন্যায় অপরাধ থেকে মুক্ত করে দেয়। এখন আসুন, এটা একটা থার্মোমিটার। জানা দিলাম, মনে কষ্ট নিয়েন না ভাইয়ারা। একজন লোক নামাজ পড়লো, সে সুদ খাইলো। একজন লোক নামাজ পড়লো, ঘুষ খাইলো। একজন লোক নামাজ পড়লো, হক নষ্ট করলো। ওয়ারিশ দারের ওয়ারিশ দেয় না, মেয়ের ওয়ারিশ দেয় না, বোনের ওয়ারিশ দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না। এক কথায় নামাজ পড়লো, মানুষকে কষ্ট দেয়, গালিগালাজ করে, মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, হারাম খায়। বুঝতে হবে যেই লোকটা নামাজ পড়ে আবার অপরাধ করে, আল্লাহর কসম এটা লোক দেখানো ছাড়া কোনো নামাজ নয়। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তুমি নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজও পড়বা, ঘুষও খাইবা, নামাজও করবা, অন্যের হক নষ্ট করবা। কে বলেছে তোমাকে নামাজ পড়ার জন্য? এই নামাজ আল্লাহর কাছে কোনো দরকার নেই। তাইলে বুঝতে পারবো না যে লোকটা নামাজ পড়ছে, অপরাধ করছে, এই লোকটা আসল কি নয়? আসল নামাজি নয়। কষ্ট হইতেছে আপনাদের?
ভাইয়ারা আমার, এই কথা আর বেশি লম্বা করলাম না। নামাজ পড়বো আল্লাহর জন্য, বলেন কার জন্য? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন, নামাজ যদি কেউ আল্লাহর জন্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টা বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা বরকত দান করেন? 5টা বরকত দান করেন। এই কথাগুলি বলে আমি আলোচনা শেষ করে নিব ভাইয়েরা। 1 নাম্বার বরকত হলো নামাজ দ্বারা মানুষের আল্লাহর সন্তুষ্টি লাভ করে, আল্লাহর প্রিয় হয়ে যায়। 2 নাম্বার, নামাজি মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন, বলেন সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা মানুষ নামাজ পড়ে, একজন মিসকিন নামাজ পড়ে, একজন গরিব মানুষ নামাজ পড়ে, মূর্খ মানুষ নামাজ পড়ে, দেখবেন নামাজের কারণে তার মর্যাদা সমাজের মধ্যে কিভাবে বেড়ে যায়। হাজার হাজার কোটি টাকার সম্পদ, নামাজ না পড়ার কারণে কেউ তাকে সম্মান করবে না। চাপে পড়ে মানুষ তাকে সম্মান করে, আসল সম্মান পাবে না। 3 নম্বর নবীজি বলেছেন, নামাজ মানুষের চরিত্র সুন্দর করে। 4 নাম্বার, নামাজ মানুষের বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়। 5 নাম্বার, নামাজ মানুষের অভাবগুলি দূর করে দেয়। চিৎকার দিয়ে বলেন, এই নামাজের একমাত্র মালিক কে? আমার প্রাণের ভাইয়েরা, এর মধ্যে 2-3টা কথা বলছি। 1 নাম্বার হলো নামাজ মানুষের চরিত্র ভালো করে দেয়। কি ভালো করে দেয়? চরিত্র ভালো করে দেয়। মুমিন হতে গেলে নামাজটা 1 নাম্বার, চরিত্র ভালো করে দেয়। আজ আমার সমাজ, আমার পরিবার, আমার আত্মীয়, আমার প্রতিষ্ঠান, আমার মহল্লা আজকে তাকিয়ে দেখেন যেভাবে চরিত্রহীন হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা যেভাবে বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। ও ভাইয়েরা, এই সমাজকে সুন্দর করা সম্ভব নয়। আইন করে, প্রশাসন করে, শাসন করে সুন্দর করা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত প্রতিটা মানুষকে নামাজি বানানো না যাবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? নামাজি বানাইতে হবে। না সমাজ খুব সুন্দর মনে হয়? কি বলেন? এই যে ঘর বাড়ি অট্টালিকা হচ্ছে, এইগুলি কিন্তু কিয়ামতের লক্ষণ। এগুলি কি? কিয়ামতের লক্ষণ। এইগুলি কিন্তু শান্তি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব বাড়িঘর ইমারত হয়ে যাবে, তার মানে কিয়ামত খুব কাছাকাছি। তাহলে এটা কি খুব শান্তি নাকি? আমি আমার ভাষায় যেভাবে বলি, আজকে থেকে 25-30 বছর আগের বয়স যারা, ওই বয়সের মানুষের যে শান্তি ছিল, এখন কি শান্তি আছে? পাড়া মহল্লা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব ছিল, মহব্বত ছিল, এই মহব্বত কি এখন আছে? ভাইয়েরা আমার, দুঃখ লাগে, আফসোস লাগে। আমি একজন শিক্ষক, শিক্ষকতার জীবনে আমার বয়স মোটামুটি কম না। এই পর্যায়ে এসে মনে হয় যদি সুযোগ থাকতো এইগুলি ছেড়ে স্বাভাবিক হয়ে যাইতাম। আছে কিনা এরকম? কষ্টের কথাটা বলতেছি, দুঃখের কথাটা বলতেছি। আমরা যখন ছাত্র ছিলাম, সেই 25-30 বছর আগের কথা, যুগি দেখতাম যে স্যার আসতেছে, হুজুর আসতেছে, কি জানি বেয়াদবি হয়ে যায়, দূর থেকে রাস্তা ছেড়ে দিতাম। করছেন কিনা আপনারা? আমি কি বানায় বলতেছি কথা? উস্তাদকে সম্মান করতে গিয়ে আমরা কি করতাম? সুযোগ পাইলে রাস্তা ছেড়ে দিতাম। আর যদি দেখতাম যে রাস্তা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই, আগের থেকে এইভাবে প্রস্তুতি নিতাম, সালামটা যেন এত সুন্দর করে দিতাম যাতে করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল ছাত্র শিক্ষকের পারস্পরিক ভালোবাসা। আর আজকে এরকম হয়েছে, যদি উস্তাদ রাস্তা দিয়ে যায়, শিক্ষক রাস্তা দিয়ে যায়, ছাত্ররা এরকম অবস্থা হয় যে শিক্ষকরা লজ্জায় রাস্তা ছেড়ে দিতে হয়। আছে কিনা বলুন? রাস্তা ছেড়ে দিতে হবে। চুলের ডিজাইন বলে, শরীরের পোশাকের ডিজাইন বলে, এরপরে আপনার ম্যাক্সিমাম এই বয়সের ছেলেদের হাতে সিগারেট পাওয়া যায়। চুল কাটার কথা বললে টিটকারি দেয়। হুজুর, আপনারা তো ছিলেন সেই কালের মানুষ, এখন কালের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে না। মোবাইল, আমার কাছে এই ছোট্ট মোবাইল দেখা অনেকে আমাকে মজা করে, হুজুর আপনি কি গরিব মানুষ নাকি?
আমি বললাম কেন? ওই একটা মোবাইলও কিনতে পারেন না, এই মোবাইল কি এখন চলে? এত লম্বা লম্বা মোবাইল লাগবে, কিসের দরকার বলেন? খুব ভালো হচ্ছে পরিবার, খুব ভালো হচ্ছে। আপনাদেরকে আমারও মনে হয় কোনো সমস্যা নাই। শাহী মসজিদে কে কে নামাজ পড়ছেন দেখি তো একটু হাত তুলে। জুম্মার দিন কে কে নামাজ পড়ছেন শাহী মসজিদ? আলহামদুলিল্লাহ, অনেকেই গেছেন। তা আপনারা সাক্ষী, এবার আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনামা আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি ভাইরা, এই কয়েক বছরের ভিতরে, 2-3 বছরের ভিতরে যতজন ভদ্রলোক দূর থেকে আইসা নামাজ পড়ে, যারা আমার কাছে দোয়া চায়, আমি তো সেই মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি এত কিছু না, তারপরেও কথাটা বলতেছি বাস্তব। যতজন মানুষ দোয়া চায়, আরে অর্ধেক মানুষ দোয়া চায় যে ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কথা শুনে না, পড়ে না। কেউ পারলে সন্তান সাথে নিয়ে আসে, না পারলে দোয়া নিয়ে যায়। ওই দিন এক ভদ্রলোক ঢাকা থেকে আসলো, চেহারা সুরত খুব সুন্দর, দেখতেই মনে হচ্ছে একজন ভদ্রলোক। উনি আমার হাতে ধরে কাঁদতেছেন। আমি বললাম কি হয়েছে আপনি বলুন। হুজুর, আল্লাহ পাক আমাকে সব দিয়েছে, কিন্তু মনে হয় আমার মতন ভেদিত, আমার মতন দুঃখিত পিতামাতা আমাদের এই দেশে আর কেউ নেই। কি হয়েছে আপনার? আমার একটা মাত্র ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার এত টাকার সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিন্তু ছেলেটা এখন ইয়াবা খায়, তার মানে নেশাগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। যেই ছেলের মেয়েটা আপনার নেশাগ্রস্ত হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে, এই পরিবারের পিতামাতা খুব সুখী। হ্যাঁ, আমার ওই স্যার কোথায়? স্যার কোথায়? স্যারের নাম নাকি মনিরুজ্জামান স্যার, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, আমার পিতার সমতুল্য। আমি যখন বসলাম, ওনার পারিবারিক ছেলে মেয়েদের কথা বলতেছেন, খুব খুশি হইলাম, খুব খুশির কথা। যেখানে যাবেন ওনার ছেলে মেয়েদের কথা বলতে পারবেন। আর এর মধ্যে একটা ছেলে মেয়ে যদি আপনার বিপদগ্রস্ত হয়ে যায়, খারাপ দিকে চলে যায়, তাহলে এই স্যার কি মানুষের সামনে গিয়ে মন ভরে কথা বলতে পারবেন? বলা যাবে না। ভাইয়ারা আমার, সন্তানকে সুন্দর করার জন্য নিজে সুন্দর হবেন, সন্তানকে সুন্দর বানাবেন, বিবিকে সুন্দর বানাবেন, প্রতিবেশীকে সুন্দর বানাবেন, সমাজকে সুন্দর বানাবেন। যতগুলি রাস্তা রয়েছে, এর 1 নাম্বার রাস্তার নাম হলো নামাজ। 1 নাম্বার রাস্তার নাম কি? নামাজ। এই জন্য যুবকদেরকে নামাজি বানাইতে হবে, মেয়েদেরকে নামাজি বানাইতে হবে।